আমাদের যে জলের ট্যাঙ্কে জল, সেটাকে যদি আমাদের গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ঠান্ডা রাখতে হয়, তাহলে বিশেষজ্ঞরা যেগুলো করতে বলেছেন বা যে পথগুলো অবলম্বন করতে বলেছেন, আমরা সেইগুলো নিয়েই আলোচনা করব। প্রথম হচ্ছে যে, যদি আপনার জলের ট্যাঙ্ক যেখানে আছে সেটাতে তো সরাসরি সূর্যের আলো পড়ে, যার জন্য ট্যাঙ্ক প্রচণ্ড রকম গরম হয় এবং ট্যাঙ্কের ভিতরের জল সেই টেম্পারেচার গ্রহণ করে নেয় বা শোষণ করে নেয় এবং সেই জলও গরম হয়ে যায়। আমাদেরকে প্রথমেই চেষ্টা করতে হবে যে আমাদের জলের ট্যাঙ্কে যদি কিছুটা ছাওয়াতে রাখা যায়, উপরে যদি কোনো শেড থাকে। তো যাদের বাড়িতে শেড আছে তাদের সমস্যা নেই, যাদের শেড নেই তাদেরকে আমাদের যে পথগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে, আমরা আমাদের ট্যাঙ্কের উপরে ভিজে কাপড়, মোটা কাপড়, সেটা আপনার চটের বস্তা হতে পারে, পুরনো ছেঁড়া কম্বল, সেগুলো জড়িয়ে, সেগুলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ট্যাঙ্কের গায়ে জড়ানো কাপড়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে সেটা কিছুটা আপনার তাপমাত্রা রোধ করবে। বিশেষজ্ঞদের মতে আর একটা উপায় হলো, যদি আপনার জলের ট্যাঙ্কের বাইরের গায়ের রং সাদা হয়, যাদের প্রথম থেকেই সাদা আছে তাদের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু যাদের ট্যাঙ্কের রং আলাদা আসে তারা বাজার থেকে কিনে পাওয়া ড্যাম্পপ্রুফ রং অথবা সাদা এনামেল পেন্টস এগুলো ব্যবহার করতে পারেন এবং আপনার ট্যাঙ্কের গায়ে একটা সাদা আলো প্রতিফলনকারী রঙের আস্তরণ তৈরি করে দেবেন। সাদা রং এই কারণেই করতে বলা হয়, কারণ সাদা রঙের আলোর প্রতিফলন ক্ষমতা হচ্ছে 94%। সে অন্যান্য রঙের তুলনায় আপনার ট্যাঙ্ককে অনেকটাই শীতল রাখবে। কোম্পানির মতে আপ টু 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার ট্যাঙ্ক ঠান্ডা থাকবে। সেটা যদি 12-এর জায়গায় 8 থেকে 10ও হয়, তাহলেও আমরা অনেকটাই আরাম পাব। জলের ট্যাঙ্ক আপনার, জলও আপনার, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে আপনি কি করবেন। ধন্যবাদ।